এখানে আমার গেল, তাহলে দেখ ওভারঅল আমার এনার্জি কমে গেছে, এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি, এটা আমার একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে দেখ এটা আমার পুরোপুরি হাফ ফিল্ড হয়ে গেছে, পুরোপুরি হাফ ফিল্ড। তুই বলবি এটাকে কেন কনসিডার করবো না, আরে কেন করবো ভাই, এটা তো আলাদা এনার্জি, আমি তো এটার রেসপেক্টে দেখবো। আমার দেখ এটা হয়ে গেছে পুরোপুরি হাফ ফিল্ড, তাহলে ভাই স্বাভাবিকভাবেই ক্রোমিয়াম প্লাস 2 ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যেতে চায় কোথায়, ক্রোমিয়াম প্লাস 1-এ, বোঝা গেল, সরি ক্রোমিয়াম প্লাস 3-তে চলে যেতে চায়। তাহলে ক্রোমিয়াম প্লাস 2 কি এজেন্ট হবে, অক্সিডাইজিং আর রিডিউসিং, বলে বল 2 সেকেন্ড টাইম। ক্রোমিয়াম প্লাস 2 ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে ক্রোমিয়াম প্লাস 2 কি এজেন্ট, অক্সিডাইজিং আর রিডিউসিং। ক্রোমিয়াম প্লাস 2 হচ্ছে আমার কি এজেন্ট, নিজে হচ্ছে অক্সিডাইজ, তার মানে হচ্ছে কি রিডিউসিং এজেন্ট, তাহলে ক্রোমিয়াম প্লাস 2 হচ্ছে কি আমার রিডিউসিং এজেন্ট। বুঝে শুনে অক্সিডাইজিং এজেন্ট বলি তাই তো, না তোকে বলছি। তাহলে ক্রোমিয়াম প্লাস 2 আমার কি হলো, রিডিউসিং এজেন্ট, ক্লিয়ার। ম্যাঙ্গানিজ প্লাস 3 তে সব কোনো গল্প নেই, তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 তে আমার কি হবে ভাই, সব কটার আমার এনার্জি সেম। তাহলে দেখ ম্যাঙ্গানিজ প্লাস 3 এই যদি আমার ভাই একটা ইলেকট্রন নেয়, নিলে আমার কি হয়ে যাবে দেখ, পুরোপুরি কমপ্লিটলি ফিল্ড, এই হাফ ফিল্ড D5, এ আমার একটা ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে D5-এ। তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 ইলেকট্রন নেবে, তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 কোন এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, এই অ্যান্সার। তাহলে তুই এখন আমি বুঝতে পারলাম, বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। এটা আমি না জানলে পরীক্ষার হলে কোনোদিনও করতে পারবো না। এটা হচ্ছে আমার হাফ ফিল্ড T2G3, ওটা হচ্ছে হাফ ফিল্ড D5, ক্লিয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। না জানলে এটা আমার পক্ষে কোনোদিনও করা পসিবল না। চল বইয়ের মধ্যে ফিরে আসি, এটা আমি পাঠিয়ে দেবো যদিও, তুই ব্যাপারটা বুঝে খাতার মধ্যে নিজের ভাষায় লিখে রেখেছিস। হাসি পাচ্ছে কেন বল, হ্যাঁ তাই বলে হাসি পাচ্ছে কেন, তার জন্য হাসি পাচ্ছে তোরও। চল এবার বইয়ের মধ্যে ফিরে আসি। বইয়ে বেসিক্যালি ওই ফিগার 2.4 এখানে যে ডায়াগ্রামগুলো আছে, তারপর থেকে ভাই বেসিক্যালি এই কোশ্চেনগুলোই আছে। এখান থেকে যা যা কোশ্চেন পসিবল আমি সবই তোকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। কার সাথে গেলে কি অক্সিডেশন নাম্বার হবে, ফ্লুরিনের সাথে গেলে কি হয়, কপারের আয়োডাইড কনভার্সন এগুলো পাঠানো আছে, ঠিক আছে। এগুলো তোকে বাড়িতে মুখস্থ করা শুরু করে দিতে হবে। আর চল তারপরে চলে যাবো ডাইরেক্ট, একদম চলে যাই পরেরটা, বার কর 4.3.9 ম্যাগনেটিক প্রপার্টি, যদি এটা না মার্ক করলে হবে 4.3.9। দেখ ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে দেখ ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা দেওয়া আছে। তো ভাই ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আমি জানি, কোথায় করেছিলাম, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে, √n × n+2 বোহর ম্যাগনেটন, তাই না, √n × n+2 বোহর ম্যাগনেটন এখানেও আছে, দেখ √n × n+2 ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে ফর্মুলা লেখা আছে। আমি আর নতুন করে এখানে কিছু পড়ছি না। একই কোশ্চেন তোর একটা আসে কি, হোয়াই ট্রানজিশন এলিমেন্ট শোজ ম্যাগনেটিক বিহেভিয়ার, এটার রিজন কি ছিল, এটা রিজন ছিল হচ্ছে আমার ভাই কী ছিল বলতো রিজন, পাঠিয়েছিলাম একটা কোশ্চেন, হোয়াই ট্রানজিশন এলিমেন্ট শোজ ম্যাগনেটিক বিহেভিয়ার। তার কারণ কি, তার কারণ ভাই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে বলে এবারে হচ্ছে আমার কী করবে, ম্যাগনেটিক মোমেন্ট শো করবে, বোঝা গেছে। চল পরেরটা ভাই, আচ্ছা চলে যাওয়া হচ্ছে পয়েন্ট নাম্বার 4.3.12, 4.3.12 ক্যাটালাইটিক প্রপার্টিজ। ঠিক আছে, ক্যাটালাইটিক প্রপার্টিসের মধ্যে ভাই এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, সব বোর্ডেই আসে। চল ক্যাটালাইটিক প্রপার্টিস ক্লাস 10-এ যেগুলো পড়েছিলাম এখন সেগুলোই মনে রাখবো, কোন রিয়াকশানে কী ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। চল 1 নম্বর মার্ক কর, ক্যাটালাইটিক প্রপার্টির মধ্যে 3 নম্বর লাইনটায় লেখা আছে ভ্যানাডিয়াম অক্সাইড ইন কন্ট্যাক্ট প্রসেস। ক্লাস 10-এ পড়েছিলাম না, কন্ট্যাক্ট প্রসেস, অসওয়াল্ড প্রসেস, হেভার্স প্রসেস, অ্যামোনিয়ার প্রিপারেশন, HCl এর প্রিপারেশন, H2SO4 এর প্রিপারেশন, HNO3 প্রিপারেশন। 1 নম্বর মার্ক করলাম কি ভ্যানাডিয়াম অক্সাইড ইন কন্ট্যাক্ট প্রসেস। 2 নম্বর ফাইনলি ডিভাইডেড আয়রন ইন হেভার্স প্রসেস, এইটা মানে এই বছর আইএসসিতে কোশ্চেন করেছিল, ঠিক আছে। ফাইনলি ডিভাইডেড আয়রন ইন হেভার্স প্রসেস। প্রোমোটার ভাই ওর অ্যাক্টিভিটিকে আবার ফার্দার বাড়িয়ে দেয়। তারপর একটা ভাই নিকেল ইন ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন রিয়াকশন আমার তোর করা আছে ভাই, ডাবল বন্ডের মধ্যে নিকেল হাইড্রোজেন দিলাম, ওটা আমি জানি। তারপরে আর কিছু আছে, হ্যাঁ ভাই আছে, লাস্ট লাইনে দেখ আরেকটা আছে, লাস্ট লাইন ওই প্যারাগ্রাফের লাস্ট লাইন দেখ তো খুঁজে পাচ্ছিস কি না, যার কাছে যে বই আছে। আয়রন 3 catalyzes the reaction between iodide and persulfate ions. Iron 3
ক্যাটালাইজেস দ্য রিয়াকশন বিটুইন আয়োডাইড অ্যান্ড পার্স সালফেট আয়ন্স। পেয়েছি সবাই? আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দেয়। ইকুয়েশন আছে, ইকুয়েশন মার্ক করছি। পার্স সালফেট আয়নের ফর্মুলা S2O8 - 2। পার্স সালফেট আয়নের ফর্মুলা দেখ S2O8 - 2। ইকুয়েশন মার্ক করলাম, পড়লাম, ঠিক আছে। তারপরে দেখ আরও দুখানা রিয়াকশন আছে, ওই দুখানাও কোশ্চেন দেয়, একদম পুরো তোকে দেবে, ব্যালেন্সড ইকুয়েশন লিখতে দেবে। তিনখানা টোটাল ইকুয়েশন দেখা যাচ্ছে, পেয়েছিস? দেখতে পেয়েছিস? তিনখানা মানে কি? তারপরে রিয়াকশনগুলো আছে হচ্ছে, বলছি তোকে কোনগুলো কোনগুলো রিয়াকশন। ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে 2I- প্লাস S2O8 - 2 সামথিং প্রোডাক্ট ফর্মুলা। সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে 2Fe+3 প্লাস 2I- কিছু একটা হয়েছে, তারপরটা হচ্ছে 2Fe+2 প্লাস S2O8 - 2 আচ্ছা, তিনখানা মার্ক করলাম, চল। তারপর একটা ভাই ফর্মেশন অফ ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড, বহুদিন আগে পাঠিয়েছি, আর মার্ক করছি না। তারপরে চলে যা, দেখ অ্যালয় ফর্মেশন আছে বইয়ের মধ্যে। অ্যালয় ফর্মেশন, অ্যালয় ফর্মেশনের মধ্যে প্যারাগ্রাফের লাস্ট লাইন দেখ, ব্রাস। হ্যাঁ, ব্রাসের মধ্যে কে কে থাকে? কপার, জিঙ্ক। এগুলো না ক্লাস 10-এও ছিল, মেটালার্জি বলে একটা চ্যাপ্টারে। ব্রাসের মধ্যে কে আছে? কপার, জিঙ্ক। ব্রোঞ্জের মধ্যে কে আছে ভাই? কপার আর টিন। তারপরের পেজ ভাই, তারপরের পেজে চলে যা, একটা এক্সাম্পল আছে। এক্সাম্পল আছে কিছু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন অফ অ্যান অক্সিডেশন স্টেট দেখ তো আছে কিনা? ডিসপ্রপোর্শনেশন অফ অ্যান অক্সিডেশন স্টেট আছে তোদের বইয়ের মধ্যে? এনসিটিতে আছে, অন্য বইতে আছে? আচ্ছা, ব্যাপারটা কি? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ক্লাস 11-এ শিখে দিলাম। কোন চ্যাপ্টার থেকে? ডিসপ্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন, রেডক্স বলে একটা চ্যাপ্টার ছিল, রেডক্স, ঠিক আছে। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কি? দেখ, ডিস মানেই তুই ভাববি হচ্ছে ডিসোসিয়েট, ঠিক আছে। ডিসোসিয়েট মানে কেউ একজন ছিল, ভেঙে যাচ্ছে, কোনো কিছুতে ভেঙে যাবে। আচ্ছা, ডিসপ্রপোর্শনেশন মানে হচ্ছে ভাই সেই রিয়াকশন যেখানে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যা ছিল, প্রোডাক্টের মধ্যে ওই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার একটাতে বেড়ে গেছে, একটাতে কমে গেছে, এটা হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালে যা ছিল এলিমেন্টের অক্সিডেশন নাম্বার, প্রোডাক্টের মধ্যে কী হয়েছে? একটায় বেড়ে গেছে, একটায় কমে গেছে। এই ধরনের রিয়াকশন হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ক্লাস 11-এ থেকে উইথ এক্সাম্পল আসতো এই কোশ্চেনটা, ডেফিনেশন উইথ এক্সাম্পল। আরেকটা রিয়াকশন আছে কম্প্রপোর্শনেশন। কম্প্রপোর্শনেশন মানে উল্টোটা ভাই। স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার ভাই কী ছিল? এলিমেন্টের আলাদা আলাদা অক্সিডেশন স্টেট ছিল, প্রোডাক্ট আমার হয়ে গেছে ভাই এক। এটা হচ্ছে আমার কম্প্রপোর্শনেশন, বুঝলি? এবার যার যার কাছে বই আছে, বইয়ের দিকে তাকা, দেখ বইয়ের মধ্যে রিয়াকশন সুন্দর করে দেওয়া আছে। 3MnO4 - 2 + 4H+, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? যার কাছে বই নেই তারা একটু, যার কাছে বই আছে তার থেকে দেখ। 3MnO4 - 2 + 4H+, কী ফর্মুলা ভাই? 2MnO4 সামথিং ফর্ম আছে, আরও কিছু ফর্ম আছে। স্টার্টিং ম্যাটেরিয়ালে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ছিল 6, দেখ প্রোডাক্টে একটার মধ্যে 7 হয়েছে, আরেকটাতে 4 হয়েছে, তাহলে 6 থেকে বেড়ে 7 হয়েছে, আবার 6 থেকে কমে 4 হয়েছে। এটা হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, চল। হোয়াট ইজ মিন বাই ডিসপ্রপোর্শনেশন অফ অ্যান অক্সিডেশন স্টেট, গিভ অ্যান এক্সাম্পল। এগুলো ক্লাস 11-এর কোশ্চেন, বোর্ডে তোর আসে না এই কোশ্চেন, আর স্কুলে দেবে, স্কুলে কিন্তু দেবে। বল কী বলছিস? এই তো বললাম বোর্ডে আসে না, স্কুলে দেবে, ঠিক আছে। চল, তারপরে চলে যাবো হচ্ছে কোথায়? এইবারে ভাই তো শুরু হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এইসব রিয়াকশন আমার তোকে পাঠানো আছে ডাইক্রোমেটে, শুধু আরও আমি একটু পিডিএফটা মডিফাই করে পাঠাবো। মডিফাই মানে অ্যাড করবো, ঠিক আছে। কী কী অ্যাড করবো? KMnO4 অ্যাড করবো, রিয়াকশন আরও যেটা করবো, তবে অ্যাড করার আগে তুই বাড়িতে নিজেই পড়া শুরু করে দে। কী পড়বি? ক্রোমেটার আয়ন। তোর বইয়ের মধ্যে দেখ ক্রোমেটার আয়নের ছবি আছে, ক্রোমেট আয়নের ছবি দেখ, CrO4 - 2 ছবি আঁকা আছে সুন্দর করে, CrO4 - 2। মনে রাখবি, তোকে যদি পরীক্ষায় আঁকতেও দেয়, গোল গোল করার দরকার নেই, তুই শুধু CR লিখবি, ও লিখবি, বোঝা গেল? তাহলে তুই ভাই আলাদা আলাদা কালি নিয়ে গোল গোল করছিস, ঠিক আছে। CrO4 - 2 স্ট্রাকচার বোঝা গেছে, বুঝলাম। আরেকটা আছে দেখ Cr2O7 - 2 ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন, আচ্ছা ডাইক্রোমেট আয়ন দুখানা স্ট্রাকচার আমি প্র্যাকটিস করছি। আচ্ছা, ডাইক্রোমেট আয়নের বন্ড লেংথের ভ্যালু আমি মুখস্থ করতে হবে না, বন্ড লেংথের ভ্যালু আমি মুখস্থ করতে হবে না, ঠিক আছে। ডাইক্রোমেট আয়নের বন্ড লেংথের ভ্যালু আমি মুখস্থ করবো না। ক্রোমেট আর ডাইক্রোমেট হয়ে গেছে। রিয়াকশন এখানে সাফিসিয়েন্ট আছে, আমার পাঠানো আছে, এগুলো প্রত্যেকটা রিয়াকশন আমার পাঠানো আছে। চলে যায় তারপরে দেখ আছে কে ভাই? আছে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, দেখতে পাচ্ছিস? তারপর সব বইতে থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখা যাচ্ছে। KMnO4-এর মধ্যে আবার দুখানা স্ট্রাকচার। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে দেখ টেট্রাহেড্রাল ম্যাঙ্গানেট আয়ন, দেখতে পাচ্ছিস বইয়ে? কালার হচ্ছে গ্রিন, মার্ক কর। দেখ তোর বইতে সবুজ কালি দিয়ে আঁকা আছে, এনসিটি তোর সাথে ভালো ব্যবহার করেছে। সেকেন্ড স্ট্রাকচার দেখ টেট্রাহেড্রাল পারম্যাঙ্গানেট আয়ন, পার্পেল কালারের। ওকে, দুটোই হচ্ছে আমার টেট্রাহেড্রাল, ওই জন্যই ভাই আমার ছবিগুলো ওইভাবে এঁকেছে, একটা প্রপার অ্যাঙ্গেল ওই জন্য মেনটেন করেছে, তাই না? র্যান্ডম তো অ্যাঙ্গেল দেয়নি, টেট্রাহেড্রাল বলে, নাহলে তো যা ইচ্ছা অ্যাঙ্গেল দিতাম, ওরকম তো করিনি। টেট্রাহেড্রাল বলে যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেল, বুঝলি?
তাহলে ভাই একটা হচ্ছে আমার ম্যাঙ্গানেটের ছবি, এটা হচ্ছে আমার কি পারম্যাঙ্গানেটের ছবি উইথ কালার। চল চলে যাই পরেরটা। রিয়াকশান আমি এখান থেকে পাঠিয়ে দেবো, প্রত্যেকটা রিয়াকশান ইনফ্যাক্ট তোকে পড়তে হবে। আচ্ছা দেখ, রিয়াকশানের শেষে একটা জায়গায় কোথাও একটা লেখা আছে, দেখ তো, নোট বলে পারম্যাঙ্গানেট টাইট্রেশনস ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আনস্যাটিসফ্যাক্টরি সিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অক্সিডাইজ টু ক্লোরিন। এটা আমি কালকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে, পেয়েছিস কোশ্চেনটা? নোট বলে দেখ লেখা আছে। এই কোশ্চেনটা কিন্তু তোকে জিজ্ঞেস করবে। তুই স্কুলে করেছিস তো KMnO4 দিয়ে টাইট্রেশন করেছিস না? KMnO4 টাইট্রেশন, ওখানে কিন্তু HCl তুই ইউজ করিস নি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাই কোশ্চেন জিজ্ঞেস করবে। এই কোশ্চেন তোকে ইনফ্যাক্ট তোর ভাই প্র্যাকটিক্যালের ভাইভাতেও জিজ্ঞেস করবে। এই কোশ্চেন তোকে প্র্যাকটিক্যালের ভাইভাতেও জিজ্ঞেস করবে। আর একটা মজার ব্যাপার কি, আর একটা মজার ব্যাপার হচ্ছে তোর ভাই যদি প্র্যাকটিক্যালের ভাইভাতে তোকে তো ভাই ইউজুয়ালি প্র্যাকটিক্যালের থিওরি থেকে কোশ্চেন করে, তো তাই করে। যদি প্র্যাকটিক্যালের থিওরি ভালো মতো নাও জানা থাকে, তো যদি ক্লাস 12-এর ওই আউট অফ 70 পড়াশোনা ভালো থাকে না, তাহলে তোকে সেই কোশ্চেন জিজ্ঞেস করবে, সেই কোশ্চেন পারলে কিন্তু তুই নাম্বার পেয়ে যাবি। লাস্ট ইয়ার অনেকও হয়েছিল এরকম, তারা ভাই প্র্যাকটিক্যালের থিওরি পারেনি, বাট তারা বলেছে যে তুমি টিচারই জিজ্ঞেস করেছে তুমি মানে 70-র মধ্যে থিওরি পার্টের মধ্যে তোমার কোন চ্যাপ্টার ভালো, ও বলে দিয়েছে অ্যালডিহাইড কিটোন। তখন ওকে বলেছে এই রিয়াকশনে অ্যালডল প্রোডাক্টকে দেখাতে। একজন বলেছিল বায়োমলিকুলস, ওকে বলেছে বায়োমলিকুলসে গ্লুকোজের এটা একে দেখাতে। সুন্দর এঁকে দিয়েছে, পুরো ফুল মার্কস পেয়ে এসছে। তার মানে ভাইভাতে যে শুধুমাত্র তোর ভাইভাতে গিয়েই কোশ্চেন করবে, প্র্যাকটিক্যালের থিওরি পার্ট এরকম কোনো কথা নেই। তোকে চাইলে ওই 70 থিওরি থেকেও করতে পারে। সিম্পল, বোঝা গেছে? হ্যাঁ বল, কিছু বলছিস মেহুলি? প্র্যাকটিক্যালে তো হ্যাঁ করবে, তো করবে, ওটা করে, ঠিক আছে? তোকে ওভারঅল সব কিছু থেকেই করবে। এরকম নয় যে ভাই তুই অক্সালিক অ্যাসিডের ফর্মুলা লেখ, এইসব কোশ্চেন এত সোজা করবে না, ঠিক আছে? অ্যামিন থেকে কী কোশ্চেন করেছিল? আর আর কি অ্যাজোলাই টেস্ট 2,4-DNP লিখে দিয়েছিস? চল 4.5.3 অক্সিডেশন স্টেট। এবার আমি ঢুকে গেলাম কথা ল্যান্থানাইডে। 4.5.3 অক্সিডেশন স্টেটস। কার অক্সিডেশন স্টেট? ল্যান্থানাইডে। এবার আমি যাচ্ছি, সব পড়তে হবে না, যেটুকু বলবো সেটুকু। আচ্ছা লেখ, ওখানে লেখ একটা লাইন, মানে লেখা নেই, এনসিইআরটিতে লেখা নেই, নর্মাল বইতে লেখা আছে। লেখ জেনারেল অক্সিডেশন স্টেট অফ ল্যান্থানাইড ইজ +3। এই কোশ্চেনটা এই বছর ISC বা CBSE-তে এসছে। জেনারেল অক্সিডেশন স্টেট অফ ল্যান্থানাইড ইজ +3। জেনারেল অক্সিডেশন স্টেট অফ ল্যান্থানাইড ইজ +3। পেয়েছিস? মানে পেয়েছিস না, লিখেছিস? হয়েছে লেখা? খুব ভালো কথা। তারপরে দেখ অক্সিডেশন স্টেটের মধ্যে একটা লাইন খোঁজতো। দেখ সি ব্র্যাকেটের রোমান লেটারে 4, সিরিয়াম +4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট। খুঁজতে থাক, পেয়ে যাবি। উপর দিক থেকে 6 বা 7 নম্বর লাইনে পাবি সিরিয়াম +4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট। আচ্ছা দেখ, এটা MCQ-তে জিজ্ঞেস করেছিল লাস্টের একটা স্কুলে, হুইচ ওয়ান ইজ গুড অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট? হ্যাঁ অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট। অ্যানালাইটিক্যাল মানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, আর কিছু না। হয়ে গেছে? এটা পেয়েছিস? লিখেছিস? হয়ে গেছে। তারপরে দেখ ভাই একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কোনটা মার্ক করার আগের দিন মার্ক করেছিলাম, ইউরোপিয়ামের কথা মার্ক করেছি। ইউরোপিয়ামের ভাই ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে কোনটা স্টেবল, কোনটা কী হবে আগের দিন করেছিলাম ইউরোপিয়ামকে নিয়ে। 4F7 হবে, করা আছে ইউরোপিয়ামের খেলা, আগের দিন ক্লাসে করেছি। চলে যা। তারপরে ফিগার 4.7, ফিগার 4.7-এর মধ্যে দেখতে পাচ্ছিস 4.7। আচ্ছা বাকিটা কি খুঁজবি? খোঁজ হচ্ছে দেখ এরকম একটা ছবি আছে, সব বইতেই আছে, সব বইতে আছে। দেখ এরকম মাঝখানে ল্যান্থানাম দিয়ে চারপাশে অ্যারো দিয়ে ছবি আছে না? আছে। আচ্ছা এর একটা রিয়াকশনে তোকে পড়ার দরকার নেই, জিজ্ঞেস করে না, কোথাও জিজ্ঞেস করে না, একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখ ওর আশেপাশে খোঁজ তো। দ্য বেস্ট সিঙ্গেল ইউজ অফ দ্য ল্যান্থানাইডস ইজ দ্য প্রোডাকশন অফ অ্যালয় স্টিলস ফর প্লেটস অ্যান্ড পাইপস। আছে, সব বইতে আছে, থাকবে এই লাইনটা। দ্য বেস্ট সিঙ্গেল ইউজ অফ দ্য ল্যান্থানাইডস ইজ ফর দ্য প্রোডাকশন অফ অ্যালয় স্টিলস ফর প্লেটস অ্যান্ড পাইপস, ঠিক আছে এটা। আচ্ছা তারপরে দেখ আরেকটা আছে মিশ মেটাল। মিশ মেটাল আমি বহুদিন আগে পাঠিয়ে দিয়েছি, আমি এখানে এক্সামেও কোশ্চেন করেছিলাম, এটা কিন্তু আসবে, অলরেডি এসছে, 2023-তেই এসেছিল। মিশ মেটালের মধ্যে কী থাকে আর মিশ মেটালের ইউজ, দেখবি ইউজও পাঠানো আছে সুন্দর করে, হোয়াট ইজ মিশ মেটাল, রাইট ওয়ান ইউজ অফ ইট, ঠিক আছে? চল ভাই তারপরে কোথায় যাবো হচ্ছে, চলে আর কিছু এখানে নেই। ইউজ অফ ল্যান্থানয়েড কোথায়? অ্যাক্টিনয়েড তো আসেনি এখন, ঠিক আছে? তারপর চল
তারপরে স্টার্ট করা হচ্ছে দেখ অক্সিডেশন স্টেটস অফ অ্যাক্টিনয়েডস কোথায় আছে এনসিইআরটিতে 4.6.3 অক্সিডেশন স্টেটস অফ অ্যাক্টিনয়েডস পেয়েছিস ঠিক আছে। আচ্ছা তার মধ্যে দেখ তোর বইতে যে কোনো বইতে লেখা থাকবে দ্য অ্যাক্টিনয়েড শোজ ইন জেনারেল +3 অক্সিডেশন স্টেট লেখা আছে, সব বইতে লেখা আছে আছে অ্যাক্টিনয়েড শোজ ইন জেনারেল +3 অক্সিডেশন স্টেট। আচ্ছা ভাই তারপর চল একটা কোশ্চেন আমি মোস্ট প্রবলি তোকে পাঠিয়েছি, অ্যাক্টিনাইট কন্ট্রাকশন আর ল্যান্থানাইট কন্ট্রাকশনের মধ্যে কোনটা বেশি হয়? অ্যাক্টিনাইট কন্ট্রাকশন বেশি হয় কারণ 5F এর সাইজ আরও ছোটো হয়, এটা পাঠানো আছে ঠিক আছে। পড়বি, না পড়ে বুঝতে পারলে আমাকে বলবি। চলে যা ভাই তারপর হ্যাঁ ওদের তো রেডিও অ্যাক্টিভ সবই। আচ্ছা তারপরে হচ্ছে দেখ এনসিইআরটির বইতে এক্সাম্পল 4.10 হাসতে বারণ করলাম বলে আবার হাসা বন্ধ করে দিয়েছে ঠিক আছে জীবনে। আচ্ছা শুয়ে চন্দ্রমৌলি পেয়েছিস বর্ণক খুঁজে? আচ্ছা হাসি খুশি থাকা তো জীবনে ভালো ভাই, কিন্তু কখন হাসতে হবে কখন কোথায় হাসতে হবে সেটা আমাকে বুঝতে হবে না জীবনে। ধর আমি স্টেশনে টিকিট কাটছি তখন কি আর হাসতে হাসতে বলি দাদা একটা শিয়ালদার টিকিট দিন, হাসতে হাসতে তখন বলি না। তাহলে ভাই কখন কোথায় কতটা হাসবো সেটা আমার বোঝার দরকার আছে। আর চল দেখ এক্সাম্পল 4.10 নেম আ মেম্বার অফ দ্য ল্যান্থানয়েড সিরিজ হুইচ ইজ ওয়েল নোন টু এক্সিবিট +4 অক্সিডেশন স্টেট সিরিয়াম। এটা তুই আগেই অলরেডি পড়েছিস, সিরিয়াম +4 ইজ আ গুড অ্যানালিটিক্যাল রিয়েজেন্ট ঠিক আছে। তো সিরিয়াম হচ্ছে আমার অ্যান্সার। ল্যান্থানয়েডগুলোর মধ্যে কি আমার +4 দেখাবে? সিরিয়াম, সি ঠিক আছে হয়েছে। চল তারপরে একটা কোশ্চেন আছে এনসিইআরটিতে অ্যাক্টিনেট কন্ট্রাকশন ইজ গ্রেটার দ্যান ল্যান্থানয়েড, আমি পাঠিয়ে দিয়েছি, পড়বি, না পড়ে বুঝতে পারলে আমাকে বলিস। আচ্ছা এইবারে এনসিইআরটির বইয়ের মধ্যে দেখ তার ঠিক পরেই 4.7 অ্যাপ্লিকেশন অফ ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট আছে নাকি দেখতো তোদের বইতে? অ্যাপ্লিকেশন অফ ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট ওই একই ব্যাপার ইউসেজ আছে। তার মধ্যে দেখ এনসিইআরটির বইয়ের মধ্যে দেখ, না থাকলে লিখে নিস বাকিরা। ওর মধ্যে 4 নাম্বার লাইন দেখ উপরের দিক থেকে 4 বা 6 নাম্বার লাইন সরি লেখা আছে এলিমেন্টস অফ গ্রুপ 11 আর কল্ড কয়েনেজ মেটালস। গ্রুপ 11 এলিমেন্টস আর কল্ড কয়েনেজ মেটালস। কয়েন বানায় ভাই বেসিক্যালি। গ্রুপ 11 এলিমেন্টস আর কল্ড কয়েনেজ মেটালস ঠিক আছে। গ্রুপ 11 ওদের কি বলছে? কয়েনেজ মেটালস হয়েছে, মানে আগে বানাতো আর যাই। চল পরেরটা যাই, পেয়েছিস? তারপরে দেখ ওর মধ্যে খুঁজতে থাক, খুঁজতে খুঁজতে পেয়ে যাবি V2O5 catalyzes the oxidation of SO2 in the manufacture of sulfuric acid। পেয়েছিস? V2O5 catalyzes the oxidation of SO2 in the manufacture of sulfuric acid। পাওয়া গেছে? পেয়েছি? হ্যাঁ ভাই পেয়ে গেছি। V2O5 catalyzes the oxidation of SO2 in the manufacture of sulfuric acid। পেয়েছি সবাই? পাওয়া গেছে? এটা অ্যাকচুয়ালি না যখন পি ব্লক কেমিস্ট্রি ছিল তখন এগুলো আসতো, কারণ দেখ পি ব্লকের মধ্যে সালফার পড়ছে আর সালফার হচ্ছে ভাই H2SO4 এর প্রিপারেশন, এগুলো আবার ক্লাস 12 একসময় ছিল তখন ভাই এগুলো ডি ব্লক থেকে ওই রিলেটেড যেহেতু পুরো কোশ্চেনগুলো আসতো। তো যাই হোক চল মার্ক করে রাখলাম। পরের লাইনে দেখ আরেকটা লেখা আছে TiCl4 উইথ অ্যালুমিনিয়াম ট্রাইমিথাইল AlCH3 ফর্মস দ্য বেসিস অফ দ্য, ওটা জিগলার ন্যাটা ক্যাটালিস্ট, অ্যাকচুয়াল ফুল ফর্মটা হচ্ছে জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। তুই জিগলার ক্যাটালিস্ট আছে তাই লেখ, বেসিস অফ দ্য জিগলার ক্যাটালিস্ট ইউজ টু ম্যানুফ্যাকচার পলিইথিলিন। TiCl4 with AlCH3 forms the basis of জিগলার ন্যাটা ক্যাটালিস্ট ইউজ টু ম্যানুফ্যাকচার পলিথিন। এই কোশ্চেন কিন্তু এখনও তোকে করবে। এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের কোশ্চেন? পলিমার চ্যাপ্টার। আগে তো ছিল পলিমার চ্যাপ্টার ভাই, পলিমারের মধ্যে পলিমারের প্রিপারেশন, পলিইথিলিনের প্রিপারেশন ছিল, তার মধ্যে জিগলার ন্যাটা ক্যাটালিস্ট একটা ছিল ঠিক আছে, সেটা হচ্ছে এটা। জিগলার ন্যাটা ক্যাটালিস্ট এটা নয়, জিগলার ন্যাটা ক্যাটালিস্টের প্রিপারেশন আমি এটা ইউজ করবো ঠিক আছে। তো কিন্তু পরীক্ষাতে এখনও কোশ্চেন দিতে পারি, কী কোশ্চেন দেবে? ইথিলিন থেকে পলিইথিলিনের প্রিপারেশনে কোন ক্যাটালিস্ট ইউজ করি? জিগলার ক্যাটালিস্ট, অ্যাকচুয়ালি জিগলার ন্যাটা ক্যাটালিস্ট, ন্যাটা এখানে দেয়নি, NaTA। চল তারপরেরটা দেখ, তারপরের লাইন আয়রন ক্যাটালিস্টস আর ইউজড ইন দ্য হেবার্স প্রসেস ফর দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া ফ্রম N2H2 মিক্সার। এটা ভাই জানি, না জানলে দেখে রাখলাম।
তার ঠিক পরে আরও একটা আছে, নিকেল ক্যাটালিস্ট এনেবেল দ্য হাইড্রোজেনেশন, এ তো ভাই জানি, নিকেল ক্যাটালিস্ট এনেবেল দ্য হাইড্রোজেনেশন অফ ফ্যাটস টু প্রসিড, হয়েছে, মার্ক করলাম। তারপরে ভাই ইন দ্য ওয়াকার প্রসেস দ্য অক্সিডেশন অফ ইথাইন টু ইথানল ইজ ক্যাটালাইজড বাই PDCl2। আইএসসি বোর্ডের স্কুলে পড়িয়েছি অক্সো প্রসেস, ওয়াকার প্রসেস পড়িয়েছি তোদের, অক্সো আর ওয়াকার প্রসেসের থ্রুতে আমি কী বানাতে পারি ভাই, ইথিলিন থেকে ইথানল, সরি ভাই অ্যাসিটিলিন থেকে ইথানল, অ্যাসিটিলিন মানে ইথাইন আর ইথানল মানেই আমার অ্যাসিটালডিহাইড। তাহলে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড বানানোর জন্য আমার ইন্ডাস্ট্রিয়াল টেকনিক আছে, এটা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল টেকনিক আছে, ওটাকে বলে ওয়াকার প্রসেস। আমি ক্যাটালিস্ট কাকে ইউজ করবো, PDCl2। এই কোশ্চেন তোকে দিতে পারে কিন্তু চাইলে, কিন্তু তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় না কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড, তখন কিন্তু তুই এটা লিখবি না, তখন কীভাবে লিখবি, তো করেছিলাম ভাই, কীভাবে করবো বল, HgSO4 H2SO4 H2O, আর কোনো কোনো বইতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, কোনো কোনো বইতে টেম্পারেচার দেওয়া নেই, বুঝলি, মনে পড়ছে, অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাডিশন, কিটোএনল টটোমেরিজম হবে, খেলা ঘুরে যাবে, এইচ দিক থেকে ওদিকে যাবে, ডাবল বন্ড ফর্ম হবে, ঠিক আছে। চল তারপর একটা দেখ, আরও দুটো লাইন আছে তোর বইতে আছে, এগুলো মার্ক করতে থাক। নিকেল কমপ্লেক্সেস আর ইউজফুল ইন দ্য পলিমারাইজেশন অফ অ্যালকাইন্স অ্যান্ড আদার অর্গ্যানিক কম্পাউন্ড সাচ অ্যাজ বেনজিন। যদি এই কোশ্চেনটা আজ অব্দি আসেনি, পরের কোশ্চেনটা এসছে, পরেরটা যেটা বলবো, পরেরটা হচ্ছে দেখ লাস্ট লাইন এনসিইআরটির বইতে, দ্য ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি রিলাইজ অন দ্য স্পেশাল লাইট সেন্সিটিভ প্রপার্টিজ অফ AgBr। ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি রিলাইজ অন দ্য স্পেশাল লাইট সেন্সিটিভ প্রপার্টি অফ AgBr, সিলভার ব্রোমাইড। যদিও ভাই এটা রিসেন্ট টাইমে নয়, আগে করতো, যখন আমি ভাই ওই একটা ছবি তুললাম, ফিল্ম ভরতো তো না ক্যামেরার মধ্যে, তারপর ওটা নেগেটিভ ফর্ম হতো, ওটাকে আবার ভাই স্টুডিওতে দিয়ে তারপর প্রিন্ট করতো, ওইটা আমার ছিল। এখন এটা অতটা অ্যাপ্লিকেশন নেই। হ্যাঁ, তা ফটো প্রিন্ট করতে কত টাকা লাগতো, তা দাম তো ছিলই, এখন তো আর প্রিন্টিং ওইভাবে হয় না, এখন টেকনিক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার D&A ব্লক, মার্কিং শেষ, 10-15টা কোশ্চেন আরও পাঠাবো, আর ভাই KMNO4-এর রিয়াকশান পাঠাবো, D&A ব্লকের মধ্যে ওই পার্টটা বাকি আছে, ঠিক আছে, ওটা আমি পাঠিয়ে দেবো, পরশু দিনের মধ্যে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করা শুরু করে দিতে পারিস। চল এবারে স্টার্ট করবো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি খাতা।